মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে গেলেন। আপনারা দেখলেন করতর ক্যামেরায় যে তারেক রহমান যা এগিয়ে গেলেন সার্কিট হাউস থেকে, এখন যাচ্ছেন আদালত চত্বরে। আমরা দেখছি যে সাধারণ মানুষ তারা কিন্তু তারেক রহমানকে দেখার জন্য খুবই উদ্গ্রীব। দর্শক, আপনারা দেখছেন যে নেতা কর্মীরা বাইরে ভিড় করছেন, সাধারণ মানুষকেও দেখছি আমরা, তারা কিন্তু তারেক রহমানকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছেন। জি, তারেক রহমানকে দেখার জন্য আসছি এবং দেখলাম, ভালো লাগলো। হ্যাঁ, এইবার সামনাসামনি প্রথম দেখলাম আর কি। এইবার এটা আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগ দিচ্ছে, এটা আমাদের বগুড়ার পক্ষ থেকে ভালো। আমরা বগুড়াবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এটা আমাদের বগুড়া সিটিতে হয় বা হয়েছে। আমরা গহিল রোডটা সংস্কার চাই। আমাদের সাত মাথা থেকে যে ফুলতলার যে রাস্তাটা, গহিল রোড যেটাকে বলে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে পার্কটা করে দিয়েছেন মিলেনিয়াম স্কুলের পাশে, এই রাস্তাটার নাজেহাল অবস্থা। আমরা অনেক কষ্ট করে রাস্তাতে যাতায়াত করি, আমরা এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই। সিটি কর্পোরেশন ঘোষণা করছে আজকে তারেক রহমান, কেমন লাগছে? আমাদের সিটি কর্পোরেশন ঘোষণা করার পরে খুব ভালো লাগতেছে। আমরা এখন এগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন চাই এবং সিটি কর্পোরেশনের যেগুলো কাজ এগুলো চলতে থাকুক ভালোভাবে। আমরা সুযোগ সুবিধা চাই। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ এখন জেলা দায়রা জজ আদালতের ভিতরে তারেক রহমান প্রবেশ করেছেন। সেখানে ই বেল বন্ড সিস্টেম কিন্তু তিনি উদ্বোধন করবেন এবং এরপরে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করার জন্য কিন্তু বগুড়া পৌরসভায় তিনি যাবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক।